নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা তো এই সময়টির জন্য অপেক্ষা করেন, অধীর আগ্রহে বসে থাকেন যে এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা কতটা কি পাবেন বা কি করলে ভালো হয়। তার কারণ নববর্ষ, নতুন বছর 1431, রাত পোহালেই কিন্তু নতুন বছরকে আমরা স্বাগত জানাবো। আর আমরা কি ভালো থাকবো, কেমন থাকবো নতুন বছরে, যা হয়ে গেছে আমাদের অতীতে, যা হয়েছে মানে আমাদের যেই বছরগুলোকে আমরা পেরিয়ে এসেছি, দুঃখ বেদনা, জীবনের অনেক চাওয়া পাওয়া, লক্ষ্য এবং স্বপ্ন সবকিছু অনেক সময় হয়তো অপূরণ হয়ে রয়েছে। আমরা সেই অতীতের কথাটা আমরা ছেড়েই দিলাম, সেগুলো আর ভাবলে হবে না। সামনে অর্থাৎ বর্তমানে এবং ভবিষ্যতে কি করবেন যাতে সেই লক্ষ্য পূরণ, স্বপ্ন পূরণ এবং জীবনের সুখ শান্তি সমৃদ্ধি শ্রীবৃদ্ধি কিভাবে আমরা পাবো এবং কিভাবে আর্থিক সচ্ছলতা আমাদের মধ্যে সর্বক্ষণ থাকবে, আর্থিক উন্নতি হবে এবং জীবনের সব সমস্যার কিভাবে সমাধান খুঁজে পাবো, সব কিছুই আজকে কিন্তু আমরা আলোচনার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের বহু পরিচিত, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই জ্যোতিষ ব্যক্তিত্ব, যার মাধ্যমে যার গাইডলাইন্স মাধ্যমে আপনারা ভালো আছেন এবং জীবনের সব কিছুকেই আপনারা সফলতার চূড়ায় পৌঁছে যান তার কথা শুনে বা তার গাইডলাইন্স মেনে। আজও যিনি তখন আমাদের সঙ্গে রয়েছেন, তাহলে আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছেন। আমরা অবশ্যই সেই ব্যক্তিত্বের কথা শুনবো, অনেক কিছু আপনাদের সেই জিজ্ঞাসা নিয়ে বসে রয়েছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষাচার্য, যিনি কিন্তু জ্যোতিষ একাধারে, যেমন তার সঙ্গে কিন্তু হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ, একজন সুদক্ষ বাস্তু বিশেষজ্ঞ এবং কেপি অ্যাস্ট্রোলজার। একদিকে তার সনাতন জ্যোতিষ, আরেকদিকে কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতির মাধ্যমে তিনি কিন্তু মানুষের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করেন এবং সেই সঠিক প্রতিকারের মাধ্যমে, প্রতিবিধানের মাধ্যমে মানুষ ভীষণ ভালো আছেন। সবচেয়ে বড় কথা হলো এটাই যে আমরা কতটা ভালো আছি, আমাদের ভালো থাকার জায়গাটাকে কতটা তিনি তৈরি করতে পারছেন, সেটাই হলো আমাদের সবচেয়ে পাওয়ার জায়গা। নিশ্চয়ই আপনারা সেটাই পাবেন, সেই অপেক্ষায় বসে রয়েছেন। আর অবশ্যই সেই ব্যক্তিত্বকে যখন আমরা সঙ্গে পেয়েছি, আমাদের সেই জিজ্ঞাসা রেখে আমরা আলোচনায় ফিরবো এবং তার সঙ্গে লাইভ অনুষ্ঠান, সরাসরি তার সঙ্গে কথা বলুন। শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলে হুবহু আপনার অতীতটা যেমন জেনে যাচ্ছেন, তার সঙ্গে বর্তমানে কি করছেন বা ভবিষ্যতে কি করবেন সব কিছু তিনি বলে দিতে পারেন। সেই বক্তা তিনি, একজন অতীত বর্তমান ভবিষ্যতের যিনি বক্তা। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার স্যার। আমি প্রথমেই বললাম যে আমরা কিন্তু রাত পোহালে কিন্তু নববর্ষ অর্থাৎ নতুন বছর 1431, 1430, 29, 28 বহু বছর পেরিয়ে আমরা কিন্তু আবার একটি নতুন বছরকে স্বাগত জানাবো। তাই নতুন করে আমাদের অনেক কিছু পাওয়ার আশা থাকে, অনেক দুঃখ বেদনা বাধা বিঘ্ন সব কিছুকে অতিক্রম করে আমরা কিছু নতুনের আশায় আমরা মানে বুক বাঁধি। আর সেই জায়গাটাকে কিন্তু আপনি তৈরি করে দেন, আর সেইভাবেই আপনার গাইডলাইন্স মেনে মানুষ কিন্তু ভীষণভাবে উপকারের জায়গাটাকে তৈরি করেন এবং ভালো আছেন। সত্যি কথা বলতে আজকে আমরা জানবো, আজকে আপনার কাছ থেকে যেমন কিছু টিপস বা টোটকা নেব, তার কারণ আপনি সেটা বলেছেন, সেই অঙ্গীকার দিয়েছেন যে আজকে টিপস বা টোটকা দেবেন নতুন বছরে। তার সঙ্গে এই যে আর্থিকভাবে কিভাবে আমরা উন্নতির শিখরে যাব, আর্থিক সচ্ছলতা সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকবে, আর্থিক উন্নতি হবে, আর্থিক দিক থেকে মজবুত হবে, সবকিছু আজকে কিন্তু আমরা জানবো। কি কি গ্রহগত কানেকশন থাকলে বা কি কি রাশি বা সবকিছু মিলেমিশে জ্যোতিষীয় পরামর্শ অনুযায়ী আপনি কি বলবেন, সেই বিষয়ে আমরা আজকে জানবো। এখন বর্তমানে আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমরা 1431 নতুন বঙ্গাব্দে পড়ব এবং শুরু হবে একটা বছরের, নতুন বছরের আবার দীর্ঘ পথযাত্রা। এই যে নতুন বছরে আমরা পদার্পণ করব এবং করোনা পরবর্তী প্রত্যেকেরই কম বেশি আর্থিক কিন্তু অসচ্ছলতা বা আর্থিক ক্ষেত্রে প্রচন্ড সমস্যা, এটা কিন্তু বর্তমানে বিদ্যমান রয়েছে। এখনো পর্যন্ত বহু মানুষ কিন্তু এই করোনা পরবর্তীতে আর্থিক বাধা কাটিয়ে উঠতে সেভাবে পারেননি, এখনো কষ্ট করে অসচ্ছলভাবে কিন্তু জীবনযাপন করছেন বহু মানুষ রয়েছেন।
তাদের জন্য বছরের শুরু থেকে সে আপনি যেই রাশি হন না কেন, যেই মাসে জন্ম হোক না কেন, বছরের শুরু থেকে যদি ভগবানের আশীর্বাদ নিয়ে চলা যায় সেক্ষেত্রে কিন্তু বছরটি শুভ যাবে এবং ধীরে 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 আর্থিক যে অসচ্ছলতার জায়গা সেখান থেকে কিন্তু মুক্তি আসতে আরম্ভ করবে। আয় যেমন বৃদ্ধি হবে তেমনি সঞ্চয় বৃদ্ধি হবে। মনস্কামনা পূরণের জন্য আদর্শ মাস বৈশাখ মাস এবং 1431 খুব ভালো বছর, খুব ভালো বছর হিসেবে ভগবানের আশীর্বাদ রূপে আসছে 1431। প্রতিটা দিনকে যদি কাজে লাগানো যায় সুন্দরভাবে তাহলে কিন্তু জানবেন প্রত্যেকটা দিন ডে বাই ডে ডেভেলপ হবে, প্রতিদিন বেটার, একদম সুন্দরভাবে কিন্তু এগিয়ে চলতে পারবেন। শুধুমাত্র কিছু নিয়ম নীতি পালন করেই এই বিষয়গুলো, এই যে আর্থিক অসচ্ছলতা, আর্থিক ক্ষেত্র থেকে দুর্বলতা, ঋণে পড়ে রয়েছেন, ঋণের জালে জড়িয়ে আছেন, এগুলো থেকে কিন্তু ধীরে ধীরে মুক্তি লাভ ঘটা কিন্তু খুব ভালোভাবে সম্ভব হবে। সেক্ষেত্রে আমরা আগে একটু ফোনটা নিয়ে নেব। আচ্ছা, ফোন নিয়ে নিচ্ছি, তারপরে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি সুব্রা সরকার ব্যাঙ্গালোর থেকে বলছি। কি সরকার? সুব্রা সরকার। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার মেয়ের বিষয়ে জানতে। আচ্ছা, তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। হ্যাঁ, আমার মেয়ের নাম হচ্ছে সুব্রা সরকার। আর জন্ম হচ্ছে কলকাতার মেডিকেল কলেজ। আর 2001 13 মার্চ জন্ম করেছে। জন্ম সময়টা বলুন। সময়টা হলো দুপুর 3টে। দুপুর 3টে। আচ্ছা, জন্মস্থান কলকাতা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। নিয়মিত স্যারের অনুষ্ঠান দেখছেন? দেখা হয় নিয়মিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে দেখি। ভালো লাগে? 13ই মার্চ। হ্যাঁ হ্যাঁ, 13ই মার্চ 2001 দুপুর 3টে। কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? মেয়েকে দেখিয়েছেন? না 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 না। মঙ্গলবার ছিল জন্মবার আপনার মেয়ের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্কট লগ্ন, রাশি তুলা রাশি, 7ই নক্ষত্রে জন্ম, কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথি, দেবগণ ছিল এবং বর্ণ শূদ্র বর্ণ। আচ্ছা, ওর ক্ষেত্রে ক্যারিয়ার সম্পর্কে তো জানতে। হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছি সবে। রবিটা অষ্টমে বসে রয়েছে শনির ঘরে, এটা ভালো নয়, যার ফলে ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। যোগ্যতা অনুযায়ী কিন্তু উন্নতি হওয়ার ক্ষেত্রে বাধা দেখাচ্ছে। মঙ্গলের অবস্থানও কিন্তু ভালো নয়। হ্যাঁ, এই দিকটাকে ঠিক করতে হবে। তবে ভালো যোগ যেটা রয়েছে, বৃহস্পতি শনি গুরু শহরী যোগ রয়েছে, জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে, আয় উন্নতি সবটাই করবে। তবে একটু খেয়াল রাখবেন, এখানে কিন্তু ভুল জায়গায় প্রেম হওয়া, সেখান থেকে প্রেমে আঘাত পাওয়ার যোগ আসছে। বুঝতে পেরেছেন? এটাকে ঠিকঠাক করিয়ে নেবেন, এই গ্রহ প্রতিকারটা করিয়ে নিতে হবে, করলে ভালো হবে। এবং এর ক্যারিয়ার যোগ খুব ভালো পাচ্ছি। পিতৃবিয়োগ ব্যাপারটা আছে। ওর বাবা খুব ক্যান্সার পেশেন্ট আর কি। হ্যাঁ, রবি থেকে পিতার বিচার করা হয়। রবি ওর অশুভ স্থানে রয়েছে বর্তমান সময়টা, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয়ই রয়েছে। হ্যাঁ, অবশ্য আপনি প্রতিকার করিয়ে নিন, তাহলে মেয়ের ক্যারিয়ারটা ভালো হবে। ভালো হবে, ঠিক আছে? আপনি যোগাযোগ করে বুকিং করে চলে আসুন। যে বুকিং নাম্বারটি আপনি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চলে আসুন। তার কারণ যেটুক জানানোর গাইডলাইন্সটা অনেকটাই তিনি বলে দিয়েছেন, কি করতে হবে, কি করলে ভালো হয়। প্রতিকারটা ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ রোগ হলে নিশ্চয়ই ওষুধ খেতে হয়। সেই ওষুধটাই যদি আপনার মধ্যে না পড়ে তাহলে কিন্তু রোগটা সারবে না। এটা বারবার করে আপনাদের বলা, স্যার সে কথাই বলেন। স্যার, আমরা আলোচনা একটু ফিরবো। বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন। হ্যাঁ, আমি তো বাটানগর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বাটানগর থেকে ছেলের সম্বন্ধে, তাই তো? ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। হ্যাঁ, রাহুল রাজ। বলুন। 7/9/2000। 7/9/2000। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সময়টা বলুন, জন্ম সময়। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। আচ্ছা কলকাতা। আচ্ছা, 1:03। 1:03। রাহুল রায় বললেন, তাই তো? রাহুল রায়। হ্যাঁ হ্যাঁ স্যার। নিয়মিত অনুষ্ঠান দেখছেন? স্যারের অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? না, আমি কাজ করি তো, মাঝে মাঝে দেখি, দেখতে পাই, মাঝে মাঝে লাইভ পাই না, তাই দিয়ে পেয়ে গেলাম। আজকে কি মানে প্রথম ফোনে কথা বলা নাকি?
হ্যাঁ আগে কথা বলেছেন, স্যারের সাথে কথা হয়েছে? না না বলিনি, আমি লাইভ ধরতে আচ্ছা, ঠিক আছে। আপনার ছেলের সোমবার জন্মবার, তুলা লগ্ন, বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র। না 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 7/9/2000 7/9/2000 7/9 দুপুর 1:03, তাই তো? হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা 7/9 বলেছেন তাই তো? 7 আগস্ট করা হয়েছিল না 7/9। আচ্ছা দেখে নিচ্ছি। কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? জ্যোতিষের পরামর্শ নেওয়া কি বার হয়েছে? ছিল জন্মবার? কি বার? বৃহস্পতিবার। ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র। হ্যাঁ ঠিক। আচ্ছা রাক্ষসগণ বর্ণ, ক্ষত্রিয় বর্ণ, তাই তো? হ্যাঁ আচ্ছা শুক্লপক্ষে জন্ম, নবমী তিথি, লগ্নে চন্দ্রকেতু যোগ রয়েছে, এটা গ্রহণ যোগ বলে। এই যোগটা থাকা ভালো নয়, শরীর স্বাস্থ্য ভোগাবে। হ্যাঁ মাঝে মধ্যেই অসুস্থ হয়ে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, কথা শুনতে না চাওয়া, এগুলো সমস্যা হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হচ্ছে তো। কারো কথা মানবে না, জেদ রাগ এগুলো প্রচন্ড পরিমাণে, কোনো কেরিয়ার করতে গিয়ে প্রচন্ড বাধা আসবে এরকম অ্যাটিটিউড থাকলে। হ্যাঁ এটা ঠিক করে, কাউকে তো দেখাননি বললেন, অবশ্যই এই হরোস্কোপটা দেখিয়ে প্রতিকার করিয়ে নিতে হবে। কাজ পাবে না, এটা না ঠিক করলে কাজ কি করে পাবে? এই চন্দ্রকেতু গ্রহণ দোষ রয়েছে তো, গ্রহণ দোষটা লগ্নে বসে রয়েছে, নিজে স্বেচ্ছায় অনেক সুযোগ নিজে স্বেচ্ছায় অবহেলায় হারাবে, যার জন্য ভালো কিছু হবে না। তাড়াতাড়ি পারবেন ইমিডিয়েট বুকিং করে তার চেম্বারে চলে আসুন, যেখানে আপনার কাছে হবে আপনি চলে আসুন। প্রতিকার করতে হবে, প্রতিকার না করলে কিচ্ছু হবে না, শুধু তাহলে ফোনই করে যাবেন। সেটা উনি বুঝে সেরকম ভাবে আপনাকে বলবেন, ঠিক আছে? ওইভাবে বলা সম্ভব নয়, আপনাকে হরোস্কোপটা ভালোভাবে প্রপারলি দেখাতে হবে, দেখিয়ে তারপরে প্রতিকার করাতে হবে। সেইভাবে আপনাকে সেইভাবেই জানিয়ে দেবেন, এবং সেটা যদি প্রতিকার দিতে হয় কি দিলে কি হবে সেটা একজন বিশেষজ্ঞরই আমার মনে হয় এই কাজটা আপনি পারবেন না, তখন আপনি আপনার প্রফেশনে আছেন, উনি ওনার প্রফেশনে আছেন। সেই কাজটিকে আপনারা কাজে লাগান, গুরুত্ব দিন। তখন স্যার যখন বলে দিয়েছেন, একবার মুখ থেকে তার যখন কথাটা বেরিয়ে গেছে যে এই কাজটা করতে হবে, তাহলে কি এই কাজটা করতেই হবে, নইলে কিন্তু কোনো রেকটিফিকেশনের মাধ্যমে এই কাজটা করতে হবে, সলিউশন পাবেন না। তার জন্য কি করতে হবে? চেম্বারে আসতে হবে। স্যার আমরা কি আলোচনা একটু ফিরে, আরেকজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিই। আচ্ছা ফোনটা নিন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো। আচ্ছা যাই হোক, হ্যাঁ আছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন বলুন? আমি দমদম থেকে বলছি। বলুন, দমদম থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়। ছেলের নাম, জন্ম তারিখ, সময়? নাম হচ্ছে বাবাই বসু। বাবাই 24/9/96। আচ্ছা 96 সকাল না সন্ধ্যে? 7:09 মিনিট। সন্ধ্যে সকাল না সন্ধ্যে, সরি সকাল 7:09। আচ্ছা 24/9/96 7:09 সকাল। জন্মস্থান কোথায়? জন্মস্থান দমদম। দমদমে জন্ম। আপনি কি নার্ভাস হয়ে যাচ্ছেন, একটু এক্সাইটেড ফোনতে? আচ্ছা আপনার কথার ভয়েসে বোঝা যাচ্ছে। মঙ্গলবার ছিল জন্মবার? হ্যাঁ মঙ্গলবার জন্মবার, তুলা লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষে জন্ম, দ্বাদশী তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ। হ্যাঁ রাশিতে 7.5 চলছে, চোট আঘাত থেকে একটু সাবধানে রাখবেন। ওকে গাড়ি বা বাইক যাই চালাক খুব সতর্কভাবে চলতে হবে। শনি কেতুর একটা যোগ রয়েছে, শনি কেতুর যোগটা ভালো না, ওর কাজের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করবে, যতটা উন্নতি করা সেই অনুযায়ী করতে পারবে না, এবং ম্যারেজ লাইফও তো ভালো দেখছি না, সমস্যার যোগ রয়েছে তো দেখাচ্ছে। না 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 এটাও সমস্যা যোগ দেখাচ্ছে, রবি রাহু গ্রহণ দোষ রয়েছে, এটা খুব নেগেটিভ। এই বাধা আসছে তো, ম্যারেজ লাইফে বাধা হবে তো, বিয়ের ক্ষেত্রে বাধা হবে, মঙ্গল শুক্র যুক্ত, এটাও ভালো নয়, বুঝতে পেরেছেন? এটা কাটিয়ে নিতে হবে। রাহু রবি এবং শনি কেতু এই দুটো যোগ ভালো আসবে না, ঠিক আছে? তা নাহলে বিবাহিত জীবন নষ্ট হবে, ভুল জায়গায় বিয়ে হওয়া, ভুল ভাবে ম্যারেজ লাইফে ডিভোর্স বা সেপারেশন পরবর্তীকালে হয়ে যাওয়ার যোগ। এবং হ্যাঁ মঙ্গল শুক্র যুক্ত হয়ে বসে রয়েছে, এটা ভালো নয় যোগটা।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বুকিং নাম্বার যেটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই চটপট আপনারা বুকিং নাম্বারটা লিখে রাখুন এবং কন্টাক্ট করে আপনারা যার যেখানে কাছাকাছি হবে, আমি চেম্বারগুলো অবশ্যই বলে দেবো, তার আগে একটু আচ্ছা, আলোচনা। যেটা বলছিলাম, অবশ্যই বছরের প্রথম দিনটা ভগবান গণেশকে স্মরণ করে কাজ শুরু করা উচিত। হ্যাঁ, ওম বক্রতুণ্ডং মহাকায়ং সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যে সুসর্বদা। এই গণেশ প্রণাম মন্ত্রটি সকালে উঠে স্নান সেরে 10 বার, 28 বার বা 108 বার এটা পাঠ করলে খুব শুভ হবে। আর কাঁসার বাটিতে কাঁচা দুধ আর মধু একসঙ্গে নিয়ে সেটি যদি ছিটিয়ে দেওয়া যায় বাড়ির চৌকাঠে এবং বাড়ির পুরো ঘরের ভিতরেও, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল হয়। অবশ্যই যেটা ছিটাবেন সেটা হচ্ছে আম পল্লব দিয়ে ছিটিয়ে দেবেন। আম পল্লব একটা জোগাড় করে রাখতে হবে, কাঁচা দুধ আর মধু একসঙ্গে কাঁসার বাটির মধ্যে নিতে হবে, নিয়ে ওটাকে ছিটিয়ে দিতে হবে। ঠাকুর মশাইরা যেভাবে শান্তি জল দেয় দেখে থাকবেন হয়তো প্রত্যেকে, ওইভাবে নিয়ে দরজার চৌকাঠ থেকে আরম্ভ করে সমস্ত ঘরে ছিটিয়ে দিতে হবে। সেক্ষেত্রে বাস্তু বিঘ্ন কাটে। এবং যারা ব্যবসায়ী বা যাদের দোকান আছে তারা তামার পাত্রে পাতিলেবু 3টি রস করে পান পাতা দিয়ে অনুরূপ ভাবে দোকানের চৌকাঠে ছড়িয়ে দেবেন এবং পুরো দোকানে ছড়িয়ে দেবেন। সেক্ষেত্রে কিন্তু দেখবেন আয় উন্নতি সমৃদ্ধি এটা কিন্তু সুন্দরভাবে বজায় থাকবে। আর যারা ধরুন ঋণ হয়ে গেছে, কিছুতেই ঋণ থেকে বেরোতে পারছেন না, তাহলে কালকে হচ্ছে আদর্শ সময়। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে এরকম কোন একটা চিত্র বা ক্যালেন্ডার এটা উত্তর দিকে দেওয়ালে স্থাপনা করুন, কালকে সব থেকে শুভ টাইম। এবং সেই ভগবান শ্রীকৃষ্ণের সেই চিত্রেও নিয়মিত ধূপ দ্বীপ দেখাবেন, আর কিছু নিয়ম নেই, জাস্ট এটা স্থাপনা করলেই দেখবেন অনেক অংশে আপনাদের ভালোভাবে আর্থিক সমৃদ্ধি আসতে আরম্ভ করবে। এছাড়াও যারা পারবেন শ্রীযন্ত্রমের স্থাপনা করতে, তাদের ক্ষেত্রেও খুব ভালো হবে। শ্রীযন্ত্রমকে সর্বযন্ত্রমের পিতা বলা হয়। শ্রীযন্ত্রম এমন একটা যন্ত্রম যে যন্ত্রমটা আপনার সর্ববিঘ্ন নাশ করে, কোনো ধরনের সমস্যা আসতে দেয় না এবং আর্থিক শ্রীবৃদ্ধি খুব দ্রুততার সাথে হয়। সেটার জন্য আপনারা যদি সম্ভব হয় কালকের জন্য শ্রীযন্ত্রম স্থাপন করা খুব শুভ হবে। এছাড়া কালকে আরো একটি গুরুত্বপূর্ণ উপাচার রয়েছে, সেটা হচ্ছে আপনারা স্নান সেরে যখন পুজো করবেন তখন একটা আগে থেকে একটা ঘট কিনে আনবেন, যে ঘটটা বলা হয় ভান্ডার, যেটাতে পয়সা জমায়, সেই মাটির ভার পাওয়া যায়, এটা দশকর্মায় পাওয়া যায়। ওই ভান্ডারটি হলুদ কাপড় পেতে তার উপরে তুলসীর মঞ্জরি বিছিয়ে দেবেন, একটু ধান ছড়িয়ে দেবেন, দিয়ে ওই ভান্ডারটি স্থাপন করবেন, করে 21টা কয়েন, এটা 1 টাকার কয়েন হতে পারে, 10 টাকার কয়েন হতে পারে, এই কয়েনের মধ্যে একটু করে সাদা চন্দন প্রতিটা কয়েনে মাখাবেন, অল্প সিদ্ধি নেবেন, নিয়ে নিজের নাম গোত্র মনস্কামনা জানিয়ে ওই পয়সাটা একটা একটা করে ওই ঠাকুরের ওখানে আসনে ঘরটা যেটা স্থাপন করছেন ওই ঘটের মধ্যে রাখবেন। 21টা কয়েন, এটা 21 বার নাম গোত্র উচ্চারণ করে প্রতিটা কয়েনটা রাখবেন। এরপর থেকে যখন কয়েনগুলো রাখবেন নিয়মিত 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, নিয়মিতটা সঞ্চয় হিসেবে আপনারা রাখবেন। এটা সারা বছর চলবে, বছর শেষে কোনো পুজোতে আপনারা এই পয়সাগুলোকে ব্যবহার করতে পারবেন। তবে শুরুর দিনটা 21টা কয়েন, একটু সাদা চন্দন প্রতিটা কয়েনে মাখাতে হবে, অল্প সিদ্ধি দিতে হবে, দিয়ে কয়েনটাকে নিজের নাম গোত্র বলে রাখতে হবে। আর অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন। আর আগেই বলেছি যে কোনো টোটকা করবেন কম্বলের আসনে বসে, খালি মেঝেতে বসে করতে নেই। কম্বলের আসন পেতে বসবেন, বা যাদের কম্বলের আসন নেই তারা এমনি নরমালি কোনো পরিষ্কার শুদ্ধ আসন পেতে বসবেন, তারপরে বসে সেই ক্রিয়াটি করবেন এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। এটা একদম সহজ টোটকা, এটা যদি করেন দেখবেন খুব সারা বছর আর্থিক সমৃদ্ধি কম বেশি থাকবে, সমস্যা আসবে না। একদমই। আমরা তার আগে একটু ফোন নিয়ে নেবো স্যার, একজন অপেক্ষা করছেন, তারপর আমি অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো
আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা, আরো আপনি কিছু অবশ্যই বলার চেষ্টা করুন। আছে। আচ্ছা, আমি অ্যাড্রেসটা কি তার আগে একটু বলে নিই। আচ্ছা, আমরা আগে একটু শুনে নিই, বিষয় তারপরে বলে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আপনারা গণেশজির দূর্বা অত্যন্ত প্রিয়। আপনারা আলতা পাতা দশকর্মা দোকানে পাওয়া যাবে। 121টা দূর্বা পরিষ্কার করে বেছে নেবেন। 121টা দূর্বা আতপ চাল একসাথে করে আলতা পাতায় মুড়ে এটা হলুদ সুতো দিয়ে বাঁধবেন, বেঁধে মনস্কামনা জানিয়ে ভগবান গণেশের পায়ে অর্পণ করবেন এবং কালকে সারাদিন থাকবে ভগবানের পায়ে। এবং পরের দিন ওই যে অর্ঘ্যটা ওটাকে তুলে নিয়ে আপনার টাকা পয়সা রাখার স্থানে, ব্যবসায়ীরা হলে টাকা পয়সা রাখার স্থানে, এবং যারা এমনি গৃহস্থ যারা আছেন তারা আলমারিতে বা পয়সা রাখার স্থানে সেটিকে স্থাপন করলে খুব শুভ হবে। আর একটা বিশেষ টোটকা, এগুলো এতগুলো বলছি, যার যেটা সুবিধা হবে সে সেইটি করলেই ভালো হবে। এবং রক্তকরবী ফুল যদি কেউ পান, মনস্কামনা করে ভগবান গণেশের পায়ে দিলে কালকের দিনে কিন্তু খুব ভালো হবে। এছাড়াও সূর্যার্ঘ্য দেওয়া, আগামীকাল যেহেতু রবিবার পড়ছে, সূর্যার্ঘ্য দেওয়া, সূর্য প্রণাম মন্ত্র পাঠ, এটাও কিন্তু খুব সৌভাগ্যদায়ক। শরীর স্বাস্থ্য বিষয় কিন্তু খুব উন্নতি দেবে। সুন্দরভাবে কিন্তু আপনারা চলতে পারবেন সারা বছরটা। এইভাবে যদি পালন করা যায় খুব উপকার পাবেন। আচ্ছা, আপনি বলে নিন। সত্যি আমি একটু অ্যাড্রেসটা একটু জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে নিজস্ব যে চেম্বার স্যারের, সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি, যেটা হলো রাজপুর চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা। প্রতি রবিবার পাচ্ছেন সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন। এছাড়াও বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবার কিভাবে আসবেন লোকেশনটা আমি একটু জানিয়ে দিচ্ছি। কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু, যেটা বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতেই কিন্তু আপনারা 15 মিনিট মাত্র লাগবে এই চেম্বারে আসতে। এছাড়াও আপনারা যে নিজস্ব চেম্বার আরেকটি স্যারের, সেটা সুভাষ গ্রামে পেয়ে যাচ্ছেন। প্রতি বৃহস্পতিবার পাচ্ছেন, এটাও হাঁটা পথে 1 মিনিট। এটা বৃহস্পতিবার এবং রবিবার পাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং জয়নগরে বন্ধুরা পাচ্ছেন প্রতি মঙ্গলবার পাচ্ছেন, সেটাও 2 মিনিটের রাস্তা, যাকে বলে যে চেম্বারে আসতে বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন প্রতি মঙ্গলবার। এবং দমদম সিথির মোড়ে বন্ধুরা পাচ্ছেন কবে, শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এটাও আপনারা একটু লিখে রাখুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। এটাও আপনারা দমদম মানে কিন্তু আপনারা বনগা থেকে, বনগা, হাবড়া, বারাসাত সব বন্ধুরা আসতে পাচ্ছেন, বিরাটি, দুর্গানগর সব বন্ধুরা আসতে পাচ্ছেন, নিউ বারাকপুর, ক্যান্টনমেন্ট সব। এছাড়া কিন্তু আপনারা দক্ষিণেশ্বর, ডানলপ, সেই সব বন্ধুরাই কিন্তু দমদমে সিথির মোড়ে আসতে পাচ্ছেন 6টা থেকে 9টা প্রত্যেক শনিবার পেয়ে যাচ্ছেন। এছাড়া দুর্গাপুর, যেটা প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক মাসে বৃহস্পতিবার দুর্গাপুরে পাচ্ছেন, সেটা কিন্তু এক্সাক্ট যেটা দিন সেটা আমি জানিয়ে দিচ্ছি। সেটা হলো 25শে এপ্রিল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে স্যারকে। 25শে এপ্রিল আপনারা লিখে রাখুন, 25শে এপ্রিল দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার পড়েছে সামনে। 25শে এপ্রিল আপনারা কিন্তু দুর্গাপুরে পাচ্ছেন। এছাড়া বহরমপুরে পাচ্ছেন, এটাও আপনাদের জানিয়ে দিলাম। আর ফোন নাম্বারটা যেটা আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার বা হেল্পিং নাম্বার, যেই নাম্বারের মাধ্যমে আপনারা চটপট বুকিং করতে থাকুন। অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন, বারবার একটা কথাই বলা, অগ্রিম বুকিং করে আসবেন। ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি 9051200976। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। চটপট আপনারা বুকিং করতে থাকুন, অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। তার কারণ অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু দেখেন, তার জন্য কিন্তু অবশ্যই তার আগে আপনাদের বুকিং করে আসতে হবে। ফোন নাম্বারটি 9051200976। আমাদের মনে হয় আর ফোন নেওয়া রয়েছে, ফোন নেওয়া যাবে না, একটু বলে নিন। আমরা ততক্ষণ একটু শুনে নিই স্যার কি বলছেন। পরবর্তী লাইভে ফোনে চেষ্টা করবেন যারা চেষ্টা করছেন। একদম। হ্যাঁ, বলছি আম পাতা 21টা আম পাতার মধ্যে কাঁচা হলুদ আর সিঁদুরের ফোঁটা দেবেন, দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে ওটা প্রধান দরজায় বাড়িতে ঝুলিয়ে দিতে হবে। এবং গৃহ দেবতাকে পদ্ম ফুল দিয়ে পুজো দেওয়া, 1টা পারুন, 3টে পারুন, 5টা পারুন, যে কটা পারবেন নামগোত্র বলে মনস্কামনা করে পদ্ম ফুল দিয়ে পুজো দেবেন। অবশ্যই কর্পূর জ্বালিয়ে আরতি করবেন। এটাও কিন্তু একটা খুব কার্যকরী টোটকা। এই টোটকাটা পালন করলেও কিন্তু ভালো উন্নতি আসবে, আর্থিক বাধা এগুলো কিন্তু দূর হবে। আরেকটা জিনিস হচ্ছে, গম যদি দান করতে পারেন, সেই সঙ্গে ছোট ছোট অনাথ শিশুদের বস্ত্র আর একটু মিষ্টি, এটা যদি দান করতে পারেন, দানের মাহাত্ম্য কালকের দিনের জন্য বা বছরের শুরুর দিনে খুব ভালো হয়। এটা যদি দান করা যায়, আপনার সাধ্য মতো দান করলে সেক্ষেত্রেও কিন্তু দেখবেন শুভ ফল পাওয়া যাবে।
একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে অবশ্যই আমরা ফিরে আসবো সকাল 10:35 যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন সোম থেকে শনিবার, এছাড়া রবিবার 8:10 দেখছেন সকাল 8:10, এবং লাইভ অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় যেমন দেখতে পাচ্ছেন, তেমনই শনিবার দুপুর 3:45 আমরা ফিরে আসবো। আবার আমরা বৃহস্পতিবারে ফিরে আসছি। সকলে ভালো থাকবেন, নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল, অনেক অভিনন্দন।